জীবন মানে এগিয়ে চলা, থেমে থাকা কখনোই নয়। প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বেঁচে থাকা, বাঁচতে পারার স্বপ্নটা অন্যকে দেখানো। দারিদ্রতা মানুষকে অনেক কিছু করতে শেখায়, আবার দুর্ঘটনা মানুষকে থমকে দেয়। কিন্তু জীবন থামে না, সে চলতে থাকে। আর সেই চলমান জীবনের নাম জগন্নাথ বাগ। বাড়ি হুগলির পরশুরার সোদপুরে। পেশায় তিনি বাস ড্রাইভার। বয়স যখন 14 বছর তখন থেকে লড়াই। বাড়িতে বাবা মা, 5 ভাই, নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। স্কুলের লেখাপড়া ছেড়ে 14 বছর বয়সে বাসের হেল্পার হিসেবে যোগ দেওয়া। চাপাডাঙ্গা দক্ষিণেশ্বর 26 নম্বর রুট। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর, 4 বছর পর বাস চালক। জগন্নাথ বাগ এলাকায় জগা বা হাত কাটা জগা বলেও পরিচিত। ছোটবেলা থেকেই তার লড়াই। একদিন রাতে ফাঁকা বাস দিয়ে যখন পাম্পে আসেন, একদল ডাকাত বাস হাইজ্যাক করতে আসে। বাধা দিতে গিয়ে জগাদার হাতে সোজা কোপ পড়ে, 2 টুকরো হয়ে যায় হাত। ডাকাতদের এলোপাথারি কোপের মাঝে রক্তাক্ত হয়ে পড়ে থাকেন তিনি। বাকিরা সবাই বাস ছেড়ে পালিয়ে যায়। রাস্তায় ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এরপর সুস্থ হওয়ার পর আর কেউ জগন্নাথকে কাজে ডাকে না। এইভাবেই চলছে। সময়ের পরিবর্তন, গাড়ির পরিবর্তন। অল্প দিনে তিনি যে চায়ের দোকান করেছিলেন সেটাও বন্ধ হয়ে যায়। পুরনো অ্যাম্বাসেডর গাড়ি কিনেছিলেন। এরপর মারুতি ভ্যান কিনে আবার লড়াই শুরু। 2016 সালে জিভে টিউমার ধরা পড়ে। মারণ রোগ, ক্যান্সারে আক্রান্ত হন তিনি। জমি বিক্রি, জমানো টাকা সব মিলিয়ে প্রায় 14 লক্ষ টাকা খরচ করে ভেলোর থেকে অপারেশন করে একটু সুস্থ হওয়ার পর ফের এক হাতে গাড়ি স্টিয়ারিং। প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই, সংসারকে ভালোবাসা, বেঁচে থাকার জন্য লড়াইয়ের পাশাপাশি পরিবারকে আগলে রাখা। তার পরিবারে 98 বছরের বৃদ্ধা মা, স্ত্রী, মানসিক ভারসাম্যহীন সন্তান রয়েছেন। তার কষ্টটা কোনোদিনই বাইরে আসতে দেননি তিনি। তার লড়াইকে কুর্নিশ জানাতে চাইছি আমরা সবাই। একদিকে ক্যান্সার আক্রান্ত হওয়া, কাটা হাত, ছেলে মানসিক ভারসাম্যহীন, তবু মুখের হাসিটা দেখুন। এটাই বোধহয় লড়াই করার হাসি, এটাই বোধহয় বেঁচে থাকার হাসি, এটাই বোধহয় জীবনের জয়গান শোনানোর হাসি। নিউজ বাংলাদেশা। পড়ে গেল কেটে, বাঁ হাতটা মারলো, মাথায় মারলো, মেরে লাথি মেরে ফেলে দিল। দিয়ে একদিন বলছে মার সাথে গুলি, ওর বলছে গুলি করে কেউ মরে গেছে, আর বাঁচেনি বলে ওরা গাড়িটাকে নিয়ে পালিয়ে গেল। এবার ড্রাইভারকে নিয়ে চলে গেল, হেল্পার কমান্ডার সব ভেতরে রয়ে গেছে, তাদেরকে নিয়ে চলে গেল। আমি কোনো রকম পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও করছি। হাতে মাথার রক্ত পুরো চান হয়ে গেছে, হাতের রক্ত ফিঙ দিয়ে বেরোচ্ছে। এবার দিল্লিতে মোড় পর্যন্ত এইটি, তখন কমান্ডাররা ছুটে ছুটে এসছে, বলছি কী জগন্নাথ? আমি হ্যাঁ। আজ আমাকে বাঁচাও, নাহলে মরে যাবো, দিয়ে চলো হসপিটালে। বলে আমাকে আমি বললাম হাতটা ঝুলতে ধরো। বলছে হাত ধরতে পিঠটা ধরছি, ধরে কোনো রকম দিল্লি ওটা মোড় পর্যন্ত এলো। এসে ওখান থেকে আমাদের 26-এর ট্রাভেলে ছিল, ওরা তুলে নিয়ে চলে গেলো শ্রীরামপুর ওয়ার্সে। ওখানে ভর্তি করলো, করে তারপরে খুব যন্ত্রণা হয়েছিলো, ছটকাছুটি করতে করতে জ্ঞান হারা হয়ে গেল। তারপরে পরে দেখছি আমার হাত বাদ চলে গেছে। তারপরে হ্যাঁ, না লড়াই থামিনি এখনও। এসে তারপরে আবার কোনো রকম ঘোরাঘুরি করে যে আর পারবো নি গাড়ি চালাতে, খুব মনটা খুব দুর্বলতা হয়ে গেল। আবার লোকের কাছে আস্তে আস্তে করতে করতে একটা কোনো রকম একটা ভাঁ অ্যাম্বাসাডার কিনলাম, কিনে। জগন্নাথ দা হচ্ছে আপনার সন্তান। হ্যাঁ, জগন্নাথ দাকে আমরা দেখতেই পাচ্ছি যে জগাদা বলে সবাই চেনে, সবাই ভালোবাসে জগাদাকে। এখন জগাদার একটা হাত নেই এবং ক্যান্সার পেশেন্ট, তারপরেও কিন্তু প্রতিনিয়ত সংসারের সঙ্গে লড়াই করছেন এবং তিনি একটা হাতেই গাড়ির স্টিয়ারিং ধরে এখন পর্যন্ত কিন্তু তার পরিবার চালিয়ে বাঁচিয়ে রেখেছেন। ছেলে পারে না কিছু। কি বলবেন? ছেলে কিছু পারে না, ওই চালাচ্ছে। জগদা তো আপনার ছেলে? হ্যাঁ, জগন্নাথ ছেলে, হ্যাঁ, মেজ ছেলে। হ্যাঁ, কিভাবে জগাদার এরকম হাত বাদ গেল, তারপরে কিভাবে সংসার চালাচ্ছে? এই গাড়িতে গেল, যে হাত কেটে দিলে ডাকাতিতে, হাত ধরে ধরে শ্রীরামপুরে গেল। বাঁচিয়ে বাপ ছিল, নিয়ে এলো, নিয়ে এসে একটু ঘুমটি করে দিলে, চায়ের দোকান করলে,
করে আবার ফের জমি জায়গা বেচে দিয়ে একটা গাড়ি ট্যাক্সি কিনে চালাচ্ছে, সংসার চালাচ্ছে। বাপ বিয়ে দিয়ে দিল, বললে সংসারই হবে, বিয়ে দিলে। তারপর ছেলের অসুখ করে দিলে, ছেলে হাবা হয়ে গেল। কী করবা, খাবা খেপা কিছু করে না, ঘুরছে বেড়াচ্ছে, টুকটাক কিছু করছে। এই যে রোগ হলো, রোগে যাবে, সে ঠাকুর দেবতাকে ডাকছি, জানাচ্ছি আমার ছেলে ঘরকে আসবে ভালো হয়ে। এই করে আমিও বেঁচে রয়েছি, এখনও মরিনি। আমার ছেলের এই কষ্ট দেখে আমার চিন্তা হয় অনেক। 5টা ছেলে, 5 অবতার, আর কাছেই থাকি, খাই। আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম রাধারানী বাঘ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।